সকলকে স্বাগত জানাই আজকের মাতৃ অনুধ্যান পর্বে। আশা করি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন। শান্তি মন্ত্র দিয়ে আজকের আলোচনা শুরু করি। ওম सहनाववतु सहनो भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति 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 हरि ओम तत्सत। সর্বপ্রথমে আমি আমার গুরু ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির প্রতিষ্ঠাতা প্রাণপুরুষ উপাস্য শ্রী শ্রী ভগবানের চরণে শতকোটি প্রণাম জানাই। অনেকদিন বাদে আবার মাতৃ অনুধ্যান। মাঝে কিছুদিন ছিলাম না। আগেই বলেছিলাম যে প্রয়াগরাজের মহাপূর্ণ কুম্ভে আমরা গেছিলাম 24শে জানুয়ারি আর ফিরলাম 6ই ফেব্রুয়ারি। তারপর একটা শনিবার পড়েছিল, কিন্তু আসার পরে এমন অসুস্থ হয়ে পড়েছিলাম, কথা বন্ধ হয়ে গেছিল, এই জন্য কথা বলতে পারছিলাম না। তাও এই কয়েকদিন একটু কথা বলতে পারছি, কাশিটা একটু কমেছে। তার জন্য ভাবলাম যে আজকে আলোচনা করি। আজকে আমি পড়বো শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে থেকে মাতৃস্মৃতি লাবণ্য কুমার চক্রবর্তী। তার আগে একটু ছোট করে প্রয়াগরাজ সম্বন্ধে বলি। খুব সুন্দর স্মৃতি, খুব সুন্দরভাবে আমাদের সমস্ত কিছু সুন্দরভাবে হয়েছে। প্রচন্ড মানে কি বলবো, এত ভিড়, মানে সমুদ্রের মানে কারোর মানে কিচ্ছু দেখা যাচ্ছে না, এত ভিড়। আর মাইলের পর মাইল হাঁটা। আমরা যেদিন গেছিলাম সেদিন তো আমরা প্রায় যেখানে পৌঁছাবো, আমরা যেখানে থাকবো সেখানে প্রায় হেঁটেই ওখানে পৌঁছেছি। মানে দুপুর 1টা থেকে হাঁটা শুরু করেছি আর পৌঁছেছি প্রায় বিকেল 5:30 6টার সময়। কারণ আমরা সেদিন আবার যোগীজি এসেছিলেন ওই কুম্ভে, তো সেই জন্য টুকটাক যে অটো টোটো মানে সবই বন্ধ। এখনো তো কুম্ভ চলছে, আপনারা দেখতে পাচ্ছেন, এখনো প্রচন্ড ভিড়। এখন তো আখাড়াগুলো সব ওই 3 তারিখে স্নানের পর সমস্ত আখাড়া তো বারাণসীতে চলে এসেছে। যত আখাড়া ছিল, আখাড়াগুলো সব মোটামুটি 6-7 তারিখের পরেই সব ওখান থেকে রওনা দিয়ে দিয়েছে, ওখান থেকে সরে এসেছে। আর তাছাড়া এখনো আছে অনেকগুলো জায়গা। যারা এখনো যাবে বলে ঠিক করেছেন, প্রত্যেকেই মাথায় রাখবেন যে হাঁটতে হবে। খুব লাকি হলে হয়তো টোটো অটো পেয়ে যাবেন। আর প্রচন্ড ভিড় তো হচ্ছেই। আর ওখানকার ওয়েদারটা মানে খুবই কি বলবো, দিনের বেলায় খুব গরম, প্রচন্ড গরম। রাত্রে বেলায় যেই বিকেল হচ্ছে সাথে সাথে আবার খুব ঠান্ডা, মানে এইরকম ওয়েদার। আবার সকালবেলায় মানে ভোরের দিকটাতেও ঠান্ডা থাকে, যে সূর্য ওঠে সাথে সাথে প্রচন্ড গরম। মানে গরম মানে প্রচন্ড গরম, খুবই গরম। মানে মানে গরমে থাকা যায় না, এরকম টাইপের। আর বিকেল বেলায় আবার খুব ঠান্ডা। এখন জানি না, আমরা যে সময় ছিলাম পরিস্থিতিটা এরকম ছিল। আমরা তো শেষে যখন আমরা তো 5 তারিখে ট্রেনে উঠেছি, 4 তারিখে তো খুবই গরম ছিল। মানে এত গরম যে টেন্টে থাকা যাচ্ছিল না দিনের বেলাতে, এইরকম মানে ওখানকার অবস্থা। যার জন্য যারা যারা মোটামুটি ওখানে গেছে, ফিরবার পরে প্রায় অনেকেই অসুস্থ হয়ে পড়েছে। যাই হোক, এবার আলোচনায় আসি। আজকে আলোচনা করব মাতৃস্মৃতি লাবণ্য কুমার চক্রবর্তী। যত গুপ্ত তত ব্যক্ত, জননী শ্রী শ্রী সারদা দেবীর জীবন বেদ তার এক সমুজ্জ্বল দৃষ্টান্ত। অপূর্ব লজ্জাবতী গৃহস্থ ঘরের কুলবধূর মতো মহামায়া আপনাকে মায়ার আবরণে আবৃতা রাখিতেন। ব্রহ্ম শক্তি নরনারী দেহধারিণী শ্রীরামকৃষ্ণ সারদা কিন্তু অপূর্ব ও অনন্ত ভাবের গুণতনু শ্রীরামকৃষ্ণ দেবের ভাবের বিকাশ ও বিলাস তদীয় পার্শ্বদগণের
এবং মুমুক্ষু দর্শকগণের চক্ষে অল্প বিস্তর ধরা পড়িলেও মহাশক্তি ব্রহ্মময়ী সমধিক ভাব বিকাশ ও বিলাস সাধারণের চক্ষে কদাচিৎ ধরা পড়িত। এত গুপ্ত এবং গভীর ছিলেন তিনি। শ্রীরামকৃষ্ণের পার্শ্বদগণকে জিজ্ঞাসু ভক্তগণ শ্রী শ্রী মায়ের কথা জিজ্ঞাসা করিলে তাহারা কিছুই বলিতে চাহিতেন না। পূজ্যপাদ স্বামী প্রেমানন্দ বলিতেন, কে জেনেছে কে বুঝেছে মাকে? কথা শেষ করিয়া জয় মা বলিতেন। তাহারই সম্মুখে শুনিয়াছি শ্রীরামকৃষ্ণ মূর্ত ভাব বিগ্রহ, মূর্ত বেদান্ত বিগ্রহ, প্রধান বার্তাবহ পূজ্যপাদ স্বামীজি একবার মাকে দেখিতে বেলুর মঠ হইতে বাগবাজারে রওনা হইয়াছেন। মানে স্বামীজির সম্বন্ধে প্রেমানন্দ মহারাজ, আমার গলাটা একটুখানি খারাপ, মানে আশা করি আমার কথাগুলো বোঝা যাচ্ছে। মানে প্রেমানন্দ মহারাজ আর কি স্বামী বিবেকানন্দ সম্বন্ধে, মানে মাকে ব্যাখ্যা, মা যে কেমন ছিলেন, মায়ের কাছে কিভাবে সবাই যেতেন, সেই সম্বন্ধে তিনি শোনাচ্ছেন। বলছেন কি, প্রধান বার্তাবহ পূজ্যপাদ স্বামীজি একবার মাকে দেখিতে বেলুর মঠ হইতে বাগবাজারে রওনা হইয়াছেন। সঙ্গে আছেন গুরুভ্রাতা স্বামী তুরীয়ানন্দ। নৌকা করিয়া যাইতেছেন। তখন বর্ষাকাল, গঙ্গার ঘোলা জল দুকুল ভরাইয়াছে। স্বামীজির শরীর ভালো নাই, গায়ে 102 ডিগ্রি মতো জ্বর। হঠাৎ তুরীয়ানন্দ মহারাজ দেখিলেন স্বামীজি গঙ্গার ঘোলা জল অঞ্জলি করিয়া পান করিতেছেন এবং মাথায় দিতেছেন। এরূপ করিলে আরো অসুস্থ হইতে পারেন। তুরীয়ানন্দজি এইরূপ কথা বলায় স্বামীজি বলিলেন, মার কাছে যাচ্ছি, কি জানি দেহে প্রাণে কোথাও অপবিত্রতা যদি লুকায়িত থাকে, তবেই সর্বনাশ ভাই, তাই প্রাণে বড় ভয়। দেখুন, মানে স্বামীজির কিরকম ভাবনা চিন্তা, যে তিনি গঙ্গার জল, আমরা প্রত্যেকে জানি যে গঙ্গা জল আমরা কেন ছেটাই, যে শুদ্ধ করবার জন্য। তো তিনি কি করছেন, যে গঙ্গা জল শুধু গায়ে ছেটাচ্ছেন না, 102 ডিগ্রি জ্বর তার, তিনি গঙ্গা জল আবার পান করছেন। এবং তিনি কি বলছেন, যে বাইরে কি অশুদ্ধতা কি আছে জানি না, অপবিত্রতা আছে, আমার ভেতরে আবার যদি কোনো অপবিত্রতা লুকিয়ে থাকে, তাই জন্য তিনি গঙ্গা জল পান করছেন কিনা সারদা মায়ের কাছে যাবেন বলে। স্বামীজির এই কথায় আমরা সেই মহাশক্তিময় শ্রীরামকৃষ্ণ লীলা সঙ্গিনীর কিঞ্চিত পরিচয় পাই। স্বামী বিবেকানন্দ যোগাচার্য এবং যজ্ঞাচার্য শ্রীরামকৃষ্ণ ভাবধারার বা শ্রীরামকৃষ্ণ বাণীর প্রধান বার্তাবহ ও ভাষ্যকার। শ্রীরামকৃষ্ণের কথায় জানি স্বামীজি সপ্তর্ষি মণ্ডলের প্রধান ঋষি। বিশ্বের কল্যাণের জন্য অশিব নাশ করিতে স্বয়ং শিব নরদেহে অবতীর্ণ। জাত্যভিমান বা জন্মগত সংস্কার বা সংস্কার প্রসূত অহংকারের বশবর্তী হইয়া তখন অনেক শ্রীরামকৃষ্ণ ভক্ত স্বামীজিকে লৌকিক দৃষ্টিতে দেখিতেন। কায়স্থ বিশ্বনাথ দত্তের পুত্র নরেন্দ্রনাথ দত্ত, তাহাদের কাহারও মনে উঠিত যে কায়স্থের ছেলে শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মায়ের সহিত একই সঙ্গে পূজা প্রাপ্তির যোগ্য প্রাপ্ত কি? পূর্ববঙ্গের একদল ভক্ত তাই তাহাদের আশ্রমের ঠাকুর ঘরে শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মায়ের পটের সহিত স্বামীজির পটকে স্থান দেয় নাই। এই যে এটা অনেকের ভেতরে থাকে না, যে স্বামীজির ফটো, ঠাকুর মা, স্বামীজি ঠাকুর মায়ের সাথে পুজো করবো, কারণ ঠাকুর মায়ের শিষ্য তো স্বামীজি, তো সেটা কি করে সম্ভব? তো একজনের মনে হয়েছে বলে তিনি স্বামীজির পটকে সেখানে স্থান দেননি। সেই খবর শ্রী শ্রী মায়ের কানে পৌঁছাইলে সেই ভক্তদের ব্রাহ্মণত্বের অভিমান চূর্ণ বিচূর্ণ করিয়া দিয়া দৃপ্ত কণ্ঠে তিনি ঘোষণা করিয়াছিলেন, যেখানে নরেনের পুজো হয় না, এই যে কি সুন্দরভাবে বলছেন, দেখুন এই যে মায়ের মধ্যে যে মা যে কঠিন ছিলেন, এই জন্য কেন? কারণ মায়ের মধ্যে যেই কি বলবো, যে যে সমদৃষ্টি কখন হয়,
মানে সমদৃষ্টি হচ্ছে সেই সময় হয় যখন জ্ঞানের সেই অবস্থা লাভ হয়। এই যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র যে আমাদের চলতি জীবনে আমরা মাকে নিয়ে চর্চা করি, কিন্তু করতে গিয়েও কিন্তু আমাদের জীবনে কিন্তু সেটাকে আমরা আনতে পারি না। কিন্তু মাকে আমরা কি দেখছি প্রত্যেকটা মুহূর্তে, মায়ের কিন্তু শুধুমাত্র মা কিন্তু তার কথার মধ্যে দিয়ে বলতেন না, তিনি কিন্তু তার আচরণে সেটাকে তিনি করতেন। তার মধ্যে আমরা দেখছি যে তিনি কিন্তু একজন মুসলমানকে শুধু খেতে দিচ্ছেন না, তার আবার এটুটাও করাচ্ছেন। তো তাকে কিন্তু বলা হচ্ছে যে তোমার জাত যাবে। তো মা কিন্তু কখনো কোনো দিক এগুলো কিন্তু ভাবেননি, দেখেননি। মায়ের মায়ের সমদৃষ্টিটা অন্যরকম ছিল। সে শুধু বলতেন না, সে তার জীবনে এনেছিলেন। আর এই সমদৃষ্টি হওয়া কিন্তু জ্ঞানের একদম উচ্চতর অবস্থা। মানে এই যে আমি কোনো ভেদাভেদ দেখতে পাচ্ছি না, এই যে মায়ের মধ্যে যেটা ছিল সেটা কিন্তু একটা অন্যরকম। তাই মায়ের জ্ঞানের পাশে কিন্তু আর কারোর জ্ঞান এই জন্য দাঁড়াতে পারতো না। তাই স্বামীজি বলছে না, স্বামীজি যোগাচার্য, যজ্ঞাচার্য, যুগাচার্য সব ছিলেন, কিন্তু তাও স্বামীজি কিন্তু মায়ের কাছে যেতে কিন্তু একটু হলেও তিনি ভয় পাচ্ছেন, যে মায়ের কাছে যাব কিছু যদি অপবিত্রতা লুকিয়ে থাকে। কারণ প্রত্যেকের মধ্যেই কিন্তু ভেদাভেদ একটু হলেও ছিল, কিন্তু মায়ের মধ্যে কিন্তু ছিল না। যে কি বলছে, যে সেই ভক্তদের ব্রাহ্মণাতের অভিমান চূর্ণ বিচূর্ণ করিয়া দিয়া তৃপ্ত কণ্ঠে তিনি ঘোষণা করিয়াছিলেন, যেখানে নরেনের পুজো হয় না ঠাকুর সেখানে পুজো গ্রহণ করেন না। স্বামী শারদানন্দ, স্বামী প্রেমানন্দ প্রমুখাৎ ইহা আমরা শুনিয়াছি। আরো একটি ঘটনার কথা প্রামাণ্য সূত্রে অবগত আছি, উহাও এখানে বলি। পূর্ববঙ্গেরই আর এক দল ভক্ত তাহাদের আশ্রমে ঠাকুর ঘরে একই সঙ্গে একই সারিতে শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা ও স্বামীজির পট রাখিয়া পুজো করিতেন। একবার তাহারা বাগবাজারে মায়ের বাড়িতে মাতৃ দর্শনে আসিয়াছেন। তাহাদের কাহারো কাহারো মনে একটি খটকা ছিল যে শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মায়ের শরীর পূজাকালে ওইভাবে শিষ্যের একই সারিতে অবস্থান কি ঠিক? উহা কি শ্রী শ্রী মায়ের অভিপ্রেত? তাই তাহারা যাহা করিতেছেন তাহা খুব ভয়ে ভয়ে মাকে বলিলেন। কারণ তাদের একটা ভয় হচ্ছে, কারণ তারা মাকে প্রচন্ড ভালোবাসেন, স্বামীজিকে, ঠাকুরকে ভালোবাসেন। তো মা এবং ঠাকুরের সাথে স্বামীজির ছবি বসে পুজো করছেন, এটা কি তারা ঠিক করছেন কিনা, সেই ভয়ে ভয়েতে তারা মায়ের কাছে এসে জিজ্ঞেস করছেন আর কি। তাই তাহারা যাহা করিতেছেন তাহা খুব ভয়ে ভয়ে মাকে বলিলেন। দেখিলেন মায়ের মুখখানি গম্ভীর হইয়া গেল। তাহারা উহাতে খুব ভীত হইলেন। তাদের তো প্রচন্ড ভয় হচ্ছে, তার মানে তারা ভাবছেন তারা মনে হয় খুব পাপ করেছেন, যে ঠাকুর মায়ের সাথে যে স্বামীজিকে একসাথে বসিয়ে পুজো করছেন। তাহা হইলে ওইভাবে স্বামীজির পুজো মায়ের অনুমোদিত নহে। হঠাৎ মা গম্ভীর কণ্ঠে বলিলেন, ঠাকুর থাকলে কি তা করতে দিতেন? ভক্ত কয়েকটির পা কাঁপিতে শুরু করলো। তারা ভাবছেন মা এখন কি বা বলবেন। মা বলিয়া চলিলেন, ঠাকুর থাকলে কি নরেনের পাশে বসাতেন? তিনি নরেনকে কোলে নিয়ে বসতেন। নরেন যে তার মাথার মণি। আনন্দে ভক্তদের চোখ দিয়া জল পড়িতে লাগিল। ইহার পর কি আর কিছু বলিবার বা ভাবিবার থাকে? দেখুন মা কিভাবে অন্যভাবে, তারা তো ভাবছেন ভয়তে যে এখন হয়তো মা খুব বকা দেবেন, যে তাদের সাথে স্বামীজিকে যেহেতু একসাথে একই আসনে বসে পুজো করছেন, কিন্তু দেখা গেল মা বললেন যে ঠাকুর থাকলে কি নরেনকে পাশে বসাতেন? তিনি নরেনকে কোলে বসাতেন। স্বচক্ষে দেখিয়াছি এবং অন্যান্য প্রত্যক্ষদর্শীদের কাছেও শুনিয়াছি, পূজ্যপাদ স্বামী ব্রহ্মানন্দ মহারাজ মাকে দর্শন করিতে গেলে কাঁপিতে থাকিতেন, ভালো করিয়া কথা পর্যন্ত বলিতে পারিতেন না। সাধু নাগ মহাশয় মায়ের বাড়ির সিঁড়ি পর্যন্ত কাঁপিতে কাঁপিতে অগ্রসর হইলেও
মায়ের মন্দির পর্যন্ত যাইতে পারিতেন না। তার মন্দির পর্যন্ত যাইতে পারিতেন না, তাহাকে এক প্রকার কোলে করিয়া লইয়া যাইতে হইত। এরূপ আরো বহু ঘটনা। তাই মায়ের সম্পর্কে আমরা কি বলিতে পারি? আর কি বলিবারই বা আছে? আমরা তো ক্ষুদ্রাতি ক্ষুদ্র, তুচ্ছাতি তুচ্ছ, কিন্তু আমাদের সৌভাগ্য কি দুর্ভাগ্য বলিতে পারি না? তাহার পদাশ্রিত আমাদিগকে তাহার সম্বন্ধে অল্পাধিক কথা বলিতে হয় জিজ্ঞাসুগণের একান্ত আগ্রহে। দেখিয়াছি তখন শ্রী শ্রী মায়ের কৃপাপ্রাপ্ত দীক্ষিত ভক্তগণ ছাড়া শ্রী শ্রী মায়ের প্রতিকৃতি পর্যন্ত অন্য কাহাকেও দেওয়া হইতো না। আজকাল অবশ্য ঘরে ঘরে থিয়েটার, সিনেমা, হাটে বাটে সর্বত্র মায়ের ছবি দেখা যায়। এই যে এখন কি, আগে কি ছিল যে মায়ের ছবি তাদেরকেই দেওয়া হতো যারা মায়ের থেকে দীক্ষা নিয়েছেন। আর বলছেন এখন কি, এখন হাটে হাটে সব জায়গায় আমরা দেখি এখন সারদা মায়ের মানে রাস্তায় রাস্তায় স্ট্যাচু বানানো, সারদা মা, ঠাকুর, স্বামীজির এবং যত মহিষী মানুষ আছে তাদের দেখা যায়। সংগোপনে থাকার অভ্যস্তা মাকে তাহার পার্শ্বদগণ আরো সংগোপনে রক্ষা করিতেন, অবশ্য লোককল্যাণার্থে নিঃসন্দেহে। পূজ্যপাদ স্বামী শারদানন্দ মহারাজ একবার আমার লেখা সম্বন্ধে উপদেশ দিতে গিয়ে বলিয়াছিলেন, শ্রী শ্রী মায়ের কথা যদি উদ্ধৃত করো তবে খুব হিসাব করে করবে। শ্রী শ্রী ঠাকুরের কথা উল্লেখ করতে পারো, কিন্তু তাও খুব সতর্কতার সঙ্গে করবে। ইদানিং আমরা নির্বাক বিস্ময় দেখিতেছি, ধর্মপিপাসু লোকসংখ্যা বিপুলভাবে শ্রীরামকৃষ্ণের ভাবধারায় আকৃষ্ট হইতেছে। তাহারই পার্শ্বদের মুখে শুনিয়াছি শ্রীরামকৃষ্ণদেব বলিয়াছিলেন, দেখ, যে একবার মাত্র কায়মনোবাক্যে ভগবানকে ডেকেছে তাকে এখানে আসতেই হবে। তাই হইতেছে। যোগেশ্বর তিনি, তার বাক্য ব্যর্থ হইতে পারে না। স্বামীজি বলিয়াছেন যে শক্তির উন্মেষ মাত্র সমগ্র জগৎ জোড়া একটা জাগরণের সারা পড়িয়াছে, তাহার পূর্ণ বিকাশ কল্পনা করো। আরো বিস্ময়ের উপর বিস্ময় দেখিতেছি। কিছুকাল যাবৎ যাহারা এই ভাবধারায় আকৃষ্ট, তাহাদের প্রধান আকর্ষণ শ্রী শ্রী মায়ের কথা জানিবার এবং শুনিবার। মা মহাশক্তি তাহার বিকাশ বৈভব সম্বন্ধে জিজ্ঞাসু লোকের অল্পই জানা, এমনকি কিছুই জানা নয়, শুধুমাত্র নাম মাত্র শোনা। যে মা যে কিভাবে আমরা যেটুকু আমরা জানছি শুনছি, এটাতে এটা বোঝা যাচ্ছে যে সারদা মা কিভাবে সংস্থাটাকে তিনি ধরে রাখতেন, এবং মা যেভাবে আন্তরিকতার সহিত এই যে যে কোনো জায়গার সাথে আমরা কিভাবে যুক্ত হই। আমরা কিন্তু এই যে চারিদিকে যদি তাকিয়ে দেখি সবকিছু রয়েছে, কিন্তু চারিদিকে কিন্তু একটা, আমার গুরুদেব খুব সুন্দরভাবে বলতেন একটা কথা, যে আমার গুরুদেব বলতেন যে চারিদিকে নানা যে রোগ রয়েছে, বলছে এটা কিন্তু আসলে রোগের কারণ না। যেমন এইডস ধরুন, ক্যান্সার ধরুন, বলছে এগুলো আসলে কিন্তু বিরাট রোগ নয়। সব থেকে বড় রোগ যদি কিছু থাকে এই বিশ্বে, সেটা হচ্ছে কি, প্রেমহীনতা। কারণ প্রত্যেকটা জিনিসের কিন্তু ট্রিটমেন্টের সুযোগ আছে বা ট্রিটমেন্ট করার সময় আছে, কিন্তু প্রেমহীনতা। আমরা একজনকে ধরুন খুব অসুস্থ, তাকে ওষুধটা যদি ছুঁড়ে দিই বা এই খেয়ে নাও এইভাবে দেওয়া, আর তাকে মাথায় হাত বুলিয়ে ওষুধটা মুখে দিয়ে জল দিয়ে খাওয়ানো, দুটোর মধ্যে কিন্তু তফাৎ হয়ে যায়। এই ভালোবাসা, বলছে চারিদিকে কিন্তু এখন একটাই অভাব, সেটা হচ্ছে ভালোবাসার অভাব। এই যে আমরা আজকাল যে কোনো কাজকর্ম করি, যা খুশি করছি, আমাদের এখন একটা ব্যাপার হয়ে গেছে যে আমাদেরকে দেখাতে হবে, চারিদিকে দেখাতে হবে, আমাদের ভালোবাসাটাও দেখাতে হবে, কিন্তু আসলে কিন্তু ভালোবাসতে আমরা পাচ্ছি না কাউকে। ভালোবাসাটা কিন্তু হয়েও হচ্ছে না। তাই ভালোবাসতে হবে। ভালোবাসা ছাড়া কিন্তু আমাদের কাছে ধরুন প্রচুর টাকা পয়সা রয়েছে, প্রচুর টাকা পয়সা রয়েছে, কিন্তু একটা মানুষ যদি আমার পাশে না থাকে, তাহলে কিন্তু আমার এই টাকা পয়সাগুলোর কোনো মূল্য থাকে না।
তাই মানুষ একটা পাশে আছে কিনা সেটা খুব জরুরি। দিনের শেষে কিন্তু একটা মানুষকে খুব দরকার। টাকা পয়সা থাকলেও টাকা পয়সা দিয়ে ভালোবাসা কিনতে পারা যায় না। আর দিনের শেষে অনেক সময় এরকমও হয়, অনেক কোটিপতি লোকও একাকিত্ব ভোগ করে। কেন? কারণ এই যে ব্যাপারটা বলছে, সব থেকে বড় রোগ কি ভগবান বলতেন, আমার গুরুদেব বলতেন যে প্রেমহীনতা। প্রেমহীনতায় কিন্তু আমরা প্রত্যেকে ভুগছি। এই যে ভালোবাসা কিন্তু এখন আমরা কোথাও পাই না। চারিদিকে একটা কিন্তু স্বার্থ, সব জায়গায় স্বার্থ। আমি যদি ওর জন্য এইটুকু করি, মায়ের সন্তানেরও স্বার্থ মা বাবার কাছে, না আমাকে এটা পেতে লাগবে, আমার ওটা করতে লাগবে। একটা বয়সের পরে কিন্তু দরকার নেই, মা বাবাকে দেখা উচিত, কিন্তু দেখছি না। এগুলো কিন্তু চারিদিকে হচ্ছে, নইলে কিন্তু চারিদিকে এত বৃদ্ধাশ্রম অনাথ আশ্রম বাড়তো না, কমতো, যদি আমরা সত্যি সত্যি ভালোবাসতে পারতাম। ভালোবাসতে পারছি না বলে কিন্তু এখন কিন্তু দিনকে দিন এই বৃদ্ধাশ্রম, এই অনাথ আশ্রম বেড়ে চলেছে। এই ভালোবাসা প্র্যাকটিস করতে হবে। এই ভালোবাসার অভ্যাস কি করে হবে? এই যে আমাদের আধ্যাত্মিক চর্চার মাধ্যমে। আজকে আমরা যে সারদা মাকে নিয়ে পড়ছি, সারদা মায়ের যে সমদৃষ্টি, যে ব্যাপারটা ছিল তার মধ্যে, যে ভালোবাসা তার মধ্যে ছিল, সেটা কিন্তু আমরা যদি ভাবি যে সংস্থাটা এত বড় হলো মায়ের জন্য, কিন্তু মায়ের কিন্তু পুরো হাত, মা যেভাবে প্রত্যেককে ধরে রেখেছেন, মা কোথাও যদি যেতেও না পারতেন, প্রত্যেকের জন্য চিন্তা করতেন, ভালোবাসতেন। এই ভালোবাসার জন্যই কিন্তু মানুষ ছুটে আসতো। এই ভালোবাসাটা চারিদিকে কিন্তু এখন অভাব পড়েছে। চারিদিকে অনেক কিছু রয়েছে, এখন টাকা পয়সা দিয়ে সবকিছু হয়, এখন এইরকম একটা অবস্থা হয়ে গেছে, কিন্তু তাও দিনের শেষে আমরা কিন্তু একটা ভালোবাসা খুঁজি। দিনের শেষে কিন্তু আমরা খুঁজি আমার মাথায় সেই হাত বুলিয়ে দেওয়ার মানুষটা কোথায়। তাই এই মানুষটাকে আমি পাবো তখনই যখন আমি নিজে ওই রকম তৈরি হব। তাই নিজেকে গঠন করাটা খুব জরুরি। তাই বলছে যে আধ্যাত্মিক চর্চা করাটা, এটা কিন্তু শুধুমাত্র স্টেটাস বাড়ানোর জন্য নয়, যে দেখো আমি গীতা ক্লাস করছি, দেখো আমি উপনিষদের ক্লাস করছি। এটা জীবনে আনা। সারদা মা কিন্তু কোনো কোর্স করতে যাননি, তার কিন্তু এটা জীবনে ভরপুর ভাবে ছিল। কিভাবে ছিল? তিনি নিজে অভ্যাস করেছেন। যে আমি কতটুকু কি জেনেছি, কটা শ্লোক মুখস্থ করেছি, সেটার থেকেও সব থেকে বড় জরুরি হচ্ছে আমি সেটা আমার জীবনে এনেছে কিনা। জীবনে আনাটা খুব জরুরি। আমি একটা শ্লোক মুখস্থ করেছি, ওই একটা শ্লোক কি আমি আমার জীবনে এনেছি, আমার চরিত্রে কি দেখা যাচ্ছে, সেটা হচ্ছে আসল। সেটা যখন হবে আমার জীবনে, তখনই কিন্তু আমি আরো সুন্দর হয়ে উঠব। তাই জন্য বলছে যে শুধুমাত্র সার্টিফিকেট কালেক্ট করা না, চরিত্র গঠনটা হচ্ছে সব থেকে বেশি জরুরি। চরিত্র গঠন খুব বেশি জরুরি। এই যে আমরা চারিদিকে এখনো যদি নিউজ চ্যানেল খুলি, আমরা দেখব অনেক বড় বড় যারা বক্তব্য রাখে, তারা কিন্তু আমরা দেখছি যে এই যে নানা রকম ভুলভাল কথাবার্তার মাধ্যমে তারা কিন্তু এখন একটা খুব বাজে জায়গায় পৌঁছে যাচ্ছে, যে তাদের জীবন থেমে যাচ্ছে। এগুলো নানান রকম সমস্যা হচ্ছে। বাজে কথা আসছে কোথা থেকে? বাজে কথাগুলো ভেতর থেকে আসছে, ভেতরটা পরিবর্তন হচ্ছে না বলে। তাই ভেতরটা পরিবর্তন হওয়াটা খুব জরুরি। শুধু আমরা বড় বড় শুধু জ্ঞান দিলে হলো না, জীবনে আনতে হবে। মায়ের কথাগুলো যদি আমরা শুনি বা বুঝি, সারদা মা কিন্তু আজ অব্দি কোথাও আমরা কঠিন ভাবে কোনো কথা বলেছে আমরা কিন্তু দেখতে পারবো না। সবার অনেক কঠিন কথা আছে, কিন্তু মায়ের কিন্তু কোনো কঠিন কথা নেই। মা কিন্তু সহজ ভাবে বলেছেন, সহজ সরল ভাবে। আর মায়ের যে আমরা দেখছি জ্ঞানটা, কিন্তু আমরা দেখছি যে মায়ের জ্ঞানটা কিন্তু অন্যরকম, যে মা কোন ভূমিতে থাকতেন প্রত্যেকটা সময়। তাই জীবনে, তাই জন্য আমরা এটাই শিখতে পাচ্ছি মায়ের কথা দিয়ে, যে শুধুমাত্র আমাদেরকে পড়লে শুনলে এগুলো করলে হলো না, জীবনে আনতে হবে, একটু হলেও জীবনে আনতে হবে।
না, তার জন্য চাই অভ্যাস। আমাদেরকে রোজ একটু হলেও অভ্যাস করতে হবে। প্রায় অপ্রকাশিত একটি গুরুত্বপূর্ণ ঘটনার কথা মনে পড়ে গেছিল। ঘটনাটি শোনার সৌভাগ্য আমার হইয়াছিল পূজ্যপাদ স্বামী অভেদানন্দ মহারাজের কাছে। তিনি শ্রী শ্রী মায়ের স্তোত্র গীতি রচনা করিয়াছেন। তাহার ইচ্ছা হইল তিনি মাকে ইহা শ্রবণ করাইবেন। মায়ের কাছে অভিপ্রায় ব্যক্ত করিয়া মাকে চমকিয়া উঠিয়া বলিলেন, অভিপ্রায় ব্যক্ত করিলে মা চমকিয়া উঠিয়া বলিলেন, কি স্তোত্র? কার স্তোত্র? মহারাজ বিনীত কণ্ঠে বলিলেন, মা, আপনার স্তোত্র গীতি। মা যেন খুবই বিস্ময়াভিভূতা হইলেন এবং বলিলেন, বাবা, আমার আবার কি স্তোত্র? কিন্তু ভক্তপ্রবরের নির্বন্ধাতিশয্যে স্থিরভাবে শুনিতে লাগিলেন সেই প্রসিদ্ধ স্তোত্রগীতি প্রকৃতিম পরমাম ইত্যাদি। অভেদানন্দ মহারাজ যখন গাইলেন রামকৃষ্ণগত প্রাণাম, তখন দেখা গেল মা ইহা শুনিয়া স্পন্দনহীন হইয়া পড়িয়াছেন। তন্নাম শ্রবণ প্রিয়াম উচ্চারিত হইবা মাত্র তাহার দু চোখে অশ্রুধারা প্রবাহিত হইল। তদ্ভাব রঞ্জিত কারাম বলার পর অভেদানন্দ মহারাজ দেখিলেন মা আর সেখানে নাই। শ্রী শ্রী ঠাকুর বসিয়া আছেন, অথবা মা নিজেই ঠাকুরে পরিণত হইয়াছেন। অভেদানন্দ মহারাজ পুরো ফিল করছেন, এটা অনুভব করছেন। মহারাজ হাঁটু গাড়িয়া বসিয়া স্তোত্রগীতি গাইতেছিলেন। তিনি যেন তাহার মধ্যে রহিলেন না। তিনি আরো কি দেখিয়াছিলেন তাহা আমাদের বলিয়া যান নাই, কিন্তু আমরা এই না বলার মধ্যে অনেক কিছু নিত্য নতুন ভাবে পাইয়াছিলাম। অভেদানন্দ মহারাজ তার রচিত সারদা স্তোত্র শ্রী শ্রী মাকে শোনান বেলুর মঠে নীলাম্বর মুখোপাধ্যায়ের বাগান বাড়িতে। শ্রী শ্রী মা 1888 খ্রিস্টাব্দের মে মাসের মাঝামাঝি থেকে অক্টোবরের শেষ পর্যন্ত প্রায় 6 মাস এই বাড়িতে ছিলেন। ভক্তদের উদ্যোগ ও আর্থিক ব্যবস্থায় তার জন্য এই বাড়ি ভাড়া নেওয়া হয়েছিল। ওই 6 মাসের মধ্যে কোনো একদিন অভেদানন্দ মহারাজ শ্রী শ্রী মাকে তার স্তোত্রটি শুনিয়াছিলেন। শ্রী শ্রী মা স্তোত্রটি শুনে প্রসন্ন হয়ে মহারাজকে আশীর্বাদও করিয়াছিলেন, তোমার কণ্ঠে সরস্বতী বসবেন। এই সময় শ্রী শ্রী মায়ের সঙ্গিনী ছিলেন প্রধানত গোলাপ মা ও যোগীন মা, এবং সেবক ছিলেন স্বামী যোগানন্দ। এই ঘটনাটা আজকে আমরা শুনলাম যে স্বামী অভেদানন্দ মহারাজ এই প্রসিদ্ধ যেটা স্তোত্র আমরা প্রত্যেকেই জানি, যখন সারদা মায়ের স্তোত্রটি আমরা যারা যারা সারদা মায়ের সম্বন্ধে জানেন প্রত্যেকে এই স্তোত্রটি সম্বন্ধে পাঠও করেন। এই স্তোত্রটা পড়ে কিন্তু মায়ের ভাব হয়ে গেছিল। মানে ভাবুন যে মায়ের ভাব কেন হলো, ভক্ত কিরকম ভাবে বানিয়েছেন, যে ভক্তর উপরে কিন্তু সবকিছু নির্ভর করে। সে কিভাবে বলছেন, সে কিভাবে কোন অন্তর থেকে সে এটি বানিয়েছেন, সেটা হচ্ছে ভক্তের উপরে কিন্তু সবকিছু নির্ভর করেন। তিনি কেমন ভক্ত ছিলেন। অভেদানন্দ মহারাজ একজন বিরাট বড় মহাপুরুষ ছিলেন, আমরা প্রত্যেকে জানি। তো এই যে মায়ের যে ব্যাপারটা, মাকে দেখছেন না, মা পুরো খুব সুন্দর একটা জীবন মায়ের, যেটা আমরা যত পড়ছি যত জানছি আমরা তত কিন্তু আমরা আরো সমৃদ্ধ হচ্ছি। আমরা দিনকে দিন কিন্তু সমৃদ্ধ হচ্ছি। রোজ একই কথা শুনছি, মা কিন্তু একই ভাবে নানা জায়গায় একই কথা বলে গেছেন, কিন্তু প্রত্যেকটা কথা যেন আমাদের কাছে কিন্তু নতুন হিসেবে দেখাচ্ছে। এই নতুন হিসেবে যে দেখাচ্ছে এটা কিন্তু আমাদের বিরাট পাওয়া, তাই না? এই যে নতুন হিসাবে কেন দেখাচ্ছে, কারণ মা খুব সহজ হলেও ভীষণ কঠিন একটা মানে কি বলবো, ভীষণ কঠিন ছিলেন তিনি। তাকে মনে হচ্ছে সহজ, খুব সহজভাবে তিনি বলছেন আমি সবার মা, কিন্তু এটা বলার জন্য কিন্তু সমদৃষ্টি লাগে। এই সমদৃষ্টিটা কিন্তু একটা বিরাট ভূমির থেকে হয় জ্ঞান লাভের। তো
তো এই জ্ঞান লাভের জন্য কিন্তু কত সাধু, কত মহাপুরুষ দিনের পর দিন, বছরের পর বছর তপস্যা করে যায়, তাও হয় না। আজকে মাকে দেখুন, তো মা এই জন্য তিনি ওই জায়গায় বসে থেকে, দাঁড়িয়ে থেকে এই কথাগুলো বলতে পারতেন। মায়ের ভালোবাসাতে আজকে কিন্তু কত ছেলে সেই সময় ঘর ছেড়েছিল, তাই না? যেমন ঠাকুরকে দেখে অনেকে ঘর ছেড়েছিল, আজকে স্বামী বিবেকানন্দ বলুন, ব্রহ্মানন্দ মহারাজ বলুন, আর মাকে দেখেও কিন্তু অনেক মানুষ ঘর ছেড়েছিলেন। মাকে দেখে কিন্তু কত মহিলারা সন্ন্যাসী হয়েছিলেন। এটা কিন্তু আমাদের প্রত্যেকের জন্য একটা বিরাট পাওয়া, মাকে পাওয়া। এবং এটাই যে আমাদের জীবনের প্রত্যেকটা সময় এটা লক্ষ্য রাখা যে মাকে শুধু শুনলে হলো না, মায়ের কিছু কথা যাতে আমরা নিজের জীবনে আনতে পারি। আর একটা কথাও বলে এখানেই আলোচনা শেষ করবো, যে আমার গুরুদেবের এই কথাটা, এটাও যেন আমরা মনে রাখি যে চারিদিকে যত সমস্যা হচ্ছে, সমস্যার কারণ কিন্তু একটাই, প্রেমহীনতা। আমরা যেন দিনকে দিন আমাদের মধ্যে, কাউকে পরিবর্তন করার দরকার নেই, কে কি করছে দেখার দরকার নেই, আমরা নিজেরা যেন সুন্দর হই, নিজেদের মধ্যে যাতে একটু একটু করে ভালোবাসা বাড়াই। অন্তত কারোর সাথে ব্যবহার করার সময় এক গ্লাস যদি জলও দিচ্ছি, ওই জলটা যাতে সেই সময়টাতে খুব সুন্দরভাবে দিই। তাহলে কিন্তু ছোট ছোট ব্যাপারে যদি আমরা পরিবর্তন আনি, বাড়িতে কাউকে খেতে দিচ্ছি তো একটু সুন্দর করে খেতে দেওয়া, তাহলে কিন্তু আমি দেখবো এই অল্প অল্প এই ছোট ছোট পরিবর্তনই দেখবে একটা সময় বিরাট আকারে পরিণত হয়েছে। আমি অনেকটাই পরিবর্তিত হয়ে গেছি, আমার মধ্যে অনেকটাই পরিবর্তন এসেছে। আজকে আলোচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। জয় ভগবান।